আসসালামু আলাইকুম। তুমি কি ঘন্টার পর ঘন্টা পড়ছো আর বই বন্ধ করার পর মনে হচ্ছে আমি আসলে কি পড়লাম? একই পড়া বারবার পড়ছো, তবুও পরীক্ষা হলে গিয়ে কিছুই মনে পড়ছে না। তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। হে বন্ধুরা, আমাদের অনেকের একটা মেজর প্রবলেম হচ্ছে আমরা যখন কোনো কিছু পড়তে যাই, কোনো টপিক পড়তে যাই, কোনো রচনা বা প্যারাগ্রাফ মুখস্থ করতে যাই, যে কোনো সাবজেক্টের পড়া পড়তে যাই, তখন আমাদের অনেকবার পড়ার পরেও পড়া মুখস্থ হয় না। কেন আমাদের পড়া মুখস্থ হয় না, কিংবা আমরা এই অবস্থা থেকে, এই সমস্যা থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি এবং খুব সহজে পড়া মেমোরাইজ করতে পারি, মনে রাখতে পারি, সেই টিপস এবং ট্রিক্স নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। প্রথমেই বলি, পড়া মুখস্থ করার কিছু কার্যকরী কৌশল রয়েছে, আমাদেরকে সেই কৌশল সম্পর্কে জানতে হবে। তারপর ধাপে ধাপে আমাদেরকে সেই কৌশলগুলা পড়ার টেবিলে অ্যাপ্লাই করতে হবে। প্রথম ধাপটা হচ্ছে, আমরা যখন কোনো কিছু পড়তে যাব তখন সেটা প্রথমেই একবার বা দুইবার রিডিং পড়ব। কমপক্ষে 2 থেকে 3 বার রিডিং পড়লে আমাদের জন্য ভালো হয়। রিডিং পড়ার পর দ্বিতীয় যে ধাপটা রয়েছে, আমরা সেই ধাপে যাই। দ্বিতীয় ধাপে হচ্ছে, আমরা রিডিং পড়ার পর আমরা সেই পড়াটা একটু মুখস্থ করে নেব। সেটা 1 থেকে 2 বার পড়ে মুখস্থ করা হোক আর 3 থেকে 4 বার পড়ে মুখস্থ করা হোক, সেটা কিন্তু প্রথম লাইনটা আমাদেরকে এইভাবে মুখস্থ করতে হবে। মুখস্থ করার পর 3 নাম্বার যে ধাপটা রয়েছে, আমরা তৃতীয় ধাপে যাব। সেই তৃতীয় ধাপে আমরা কি করব, ওই লাইনটা বা ওই পড়াটা আমরা লিখে লিখে পড়ব এবং যাই পড়বো তাই আমরা লিখবো। কোথায় লিখবো? খাতায় লিখবো। যেটা পড়বো সেটা আবার সাথে সাথে আমরা কি করব, খাতায় লিখবো। তাহলে কি হবে, আমাদের পড়া হয়ে গেল, রিডিং পড়া হয়ে গেল প্রথম ধাপেরটা, দ্বিতীয় ধাপেরটা আমাদের মুখস্থ করা হয়ে গেল। মুখস্থ করার পর আমরা কি করব, আবার যখন আমরা সেটা পড়বো লিখে লিখে পড়বো। তো আমি আবার গুছিয়ে বলি তোমাদেরকে, একটু মনোযোগ সহকারে তোমরা শুনবে, তাহলে তোমাদের কি হবে, পড়া মুখস্থ হবে এবং দীর্ঘ সময় তোমাদের সেটা মনে থাকবে। প্রথমে আমরা কি করব, ওই পড়াটা একটু রিডিং পড়ে নেব। হ্যাঁ, 2 থেকে 3 বার রিডিং পড়ে নেব। রিডিং পড়ার পর সেই পড়াটা আমরা এই এক লাইন ধরে ধরে মুখস্থ করব। প্রথম লাইনটা যখন মুখস্থ করব, সেই লাইনটা আমরা কি করব, খাতায় লিখে লিখে আবার পড়ব। এটাই হচ্ছে তোমার পড়া মুখস্থ করার সবচেয়ে কার্যকরী একটা কৌশল। ফাইনালি আমি তোমাদেরকে বলবো যে সব পড়া তোমার যখন শেষ হয়ে যাবে, অর্থাৎ যে টপিকটা বা চ্যাপ্টারটা বা যে প্রশ্নটা, যেটাই তুমি পড়তে যাইবা, সেটা পড়া শেষ হয়ে গেলে তারপরে তুমি তো সেটা মুখস্থ করতে যাইবে, তো একটু একটু ভুল হবে, তোমার একটু মুখস্থ হবে। এরপরে তুমি কি করবে, সেই পড়াটা তুমি 2 থেকে 3 বার খাতায় লিখে নেবে। এটা যদি তুমি করো তাহলে দেখবে যে ওই পড়াটা তোমার এত স্মুথলি ব্রেইনে ক্যাচ করেছে যে ওই পড়াটা তোমার মেমোরাইজ হয়ে গেছে, পাশাপাশি তোমার এটা দীর্ঘদিন মনেও থাকবে। তো বন্ধুরা, এটা ছিল পড়া মুখস্থ করার একটা কার্যকরী কৌশল। তো সবাই আসলে এভাবে পড়ে না, যার জন্য অনেকের পড়া মুখস্থ হয় না, মনে থাকে না দীর্ঘ সময়। আজকে থেকে তুমি পড়াগুলা এভাবেই পড়বে। প্রথমে তুমি রিডিং পড়বে, তারপরে একটু মুখস্থ করবে, দেন তুমি কি করবে, 2 থেকে 3 বার সেটা খাতায় লিখে লিখে পড়বে। ফাইনালি তোমার যখন মুখস্থ হয়ে যাবে, তুমি সেটা আবার 2 থেকে 3 বার খাতায় লিখবে। ইনশাআল্লাহ তোমার পড়াটা মনে থাকবে এবং অনেক দিন মনে থাকবে এবং তোমার ভুল হবে না। যদিও ভুল হয়, নেক্সট টাইমে তুমি যখন রিভিশন দিবা সেটা অটোমেটিক্যালি তোমার মনে পড়ে যাবে। তো বন্ধুরা, আজকে ছিল তোমার পড়া মুখস্থ করার কার্যকরী কৌশল নিয়ে বেস্ট সাজেশন। তো নেক্সট ক্লাসে আমি অন্য কোনো একটা সাজেশন নিয়ে তোমাদেরকে ক্লাস দেব। আজকের ক্লাস এতটুকুই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।